ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ ম্যাজিক বাই রিমি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের গণিত প্রভা ষষ্ঠ শ্রেণীর বইটি থেকে পেজ 248 অধ্যায় 21 করাবো 8 নম্বর অঙ্ক থেকে। তো আমি চাইবো তোমরা আমার সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, তাহলে আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি সেটা খুব সহজে বুঝতে পারবে আর নিজেরাই নিজেদের অঙ্কের সমাধান করতে পারবে। তো 8 নম্বর অঙ্কটা দেখো, সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত লিখি। সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মান সমান আমরা জানি, আবার ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, অর্থাৎ একটি কোণের মান 180/3 = 60। তাহলে তিনটি কোণের মানের অনুপাত করে পাই 60:60:60। তাহলে 60:60:60 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 1:1:1 হবে। 9 নম্বর অঙ্ক বলছি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেখি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং বাকি দুটো কোণ পরস্পর সমান, আবার ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে অর্থাৎ অপর দুটো কোণের মান 180 - 90/2, 90/2 সমান হচ্ছে 45 ডিগ্রি। তিনটি কোণের মানের অনুপাত করে পাই 90:45:45, তাহলে অনুপাতটি সরল করে পাই 2:1:1। 10 নম্বরের অঙ্ক বলছি, 210 টাকা ফতেমা ও শাকিলের মধ্যে 3:4 অনুপাতে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। কাকে কত টাকা দেব হিসাব করি। ফতেমার অনুপাতের আনুপাতিক ভার হচ্ছে ভাগ হার হচ্ছে 3/3 + 4 3/7। শাকিলের অনুপাতের আনুপাতিক ভার 4/3 + 4 4/7। তাহলে অর্থাৎ ফতেমার প্রাপ্ত টাকা হচ্ছে 210, মানে 210 × 3/7, কাটাকুটি করলে ওপরে 30 × 3, তাহলে গুণ করলে হয় 90, মানে 90 টাকা। শাকিলের প্রাপ্ত টাকা = 210 × 4/7, 210 × 4/7 কাটাকুটি করলে হয় 210 আর 7 কাটাকুটি করলে হয় 30, 30 × 4 করলে হয় 120। তাহলে হিসাব করে দেখলাম ফতেমা ও শাকিলকে যথাক্রমে 90 টাকা ও 120 টাকা দেব। 11 নম্বর অঙ্কে আমরা যাব, মোহিত এক দোকান থেকে 18 টাকায় 6টা কলা কিনে আনলো, কিন্তু রাজু অন্য দোকান থেকে 2 ডজন কলা 72 টাকায় কিনলো। অনুপাতে প্রকাশ করে দেখি কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে। মোহিত এক দোকান থেকে 18 টাকায় 6টা কলা কিনে আনলো, অর্থাৎ মোহিতের কেনা একটা কলার দাম 18/6 সমান 3 টাকা। রাজু অন্য দোকান থেকে 2 ডজন কলা 72 টাকায়, 2 ডজন মানে আমরা জানি 1 ডজন সমান 12, তাহলে 2 ডজন হচ্ছে 24। তাহলে অর্থাৎ রাজুর কেনা একটা কলার দাম 72/24, কাটাকুটি করলে হয় 3 টাকা। তাহলে অর্থাৎ মোহিত আর রাজু কেনা কলার দামের অনুপাত 3:3 = 1:1, তাহলে অর্থাৎ উভয়েই একই দামে কলা কিনেছে। 12 নম্বর অঙ্কে আমরা যাব, আমাদের স্কুল থেকে আয়েশা ও কামালের বাড়ি যথাক্রমে 1 কিলোমিটার ও 600 মিটার দূরে। আজ আয়েশা ও কামাল বাড়ি থেকে যথাক্রমে 20 মিনিটে ও 12 মিনিটে স্কুল এসেছে। অনুপাতে প্রকাশ করে দেখি ওরা একই সময়ে না একজন আগে স্কুলে এসেছে। আয়েশার বাড়ি স্কুল থেকে 1 কিলোমিটার দূরে, সে বাড়ি থেকে স্কুলে আসে 20 মিনিটে, তাহলে আয়েশার গতিবেগ 1000/20 সমান 50 মিটার বাই হচ্ছে পার মিনিট। আর একইভাবে কামালের বাড়ি স্কুল থেকে 600 মিটার দূরে, সে বাড়ি থেকে স্কুলে আসে 12 মিনিটে, তাহলে আমরা হিসাব করব, অর্থাৎ কামালের গতিবেগ 600/12 সমান 50 মিটার বাই মিনিট। আয়েশা ও কামালের গতিবেগের অনুপাত 50:50, মানে 50:50 = 1:1, তাহলে আয়েশা ও কামাল একই সময়ে স্কুলে পৌঁছবে। তো এটা ছিল 248 পেজের অঙ্ক। তো এর পরের পেজের ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো এবং পরের পার্টটাও খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব। তো আমি আশা করব তোমরা পুরো ভিডিওটাকে দেখবে স্কিপ না করে। আর যারা আমার ভিডিও ভালোবাসো, আমার অঙ্ক করানো পছন্দ করো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অলে ক্লিক করতে ভুলবে না পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজকের মতো এইটুকুই, সকলে ভালো থেকো। আমি আগামী দিন খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসবো।